আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সকালকার নাস্তা 3 পদের ভর্তা আর ভাত রান্না করছি। ডালের ভর্তা বানাবো, শুকনো মরিচ আর পেঁয়াজটা হাতে মাখিয়ে নিচ্ছি। মরিচ পেঁয়াজ মাখা হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিলাম। ডালের ভর্তাটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। ডালের ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। শুকনো মরিচের ভর্তা বানাবো, লাল মরিচের ভর্তা রসুন দিয়ে। মরিচটা বেটে নিচ্ছি লবণ দিয়ে। মরিচটা বাটা হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিলাম। রসুনটা বেটে নিব। রসুন বাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নিব। লাল মরিচের ভর্তা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভেন্ডির ভর্তা বানাবো। ভেন্ডির ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এটা আমার আপু ভর্তা করতেছি। পদের ভর্তা বানানো হয়ে গেছে, এখন ডিম ভাজবো। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। 3 পদের ভর্তা আর ডিম ভাজি আর ভাত। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব।
এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর সিম দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব, মাছ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আমি শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম, শাক দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব।
কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। মিষ্টি কুমড়া ভাজি করব, কড়াইতে দিয়ে দিব তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে দিব, দিয়ে লবণ দিব, হলুদ কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।